আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় পদের নাম অফিসক লিখিত পরীক্ষা সাজেশন। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। এখান থেকে পড়লে অবশ্যই কমন পড়বে। প্রথমে বাংলা অংশ, তারপরে গণিত, তারপরে ইংরেজি। এক কথায় প্রকাশ, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা। কি করতে হবে তা বুঝতে পারে না, কিংকর্তব্য বিমূঢ়। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ। অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু। উপকারী অপকার করে যে, কৃতঘ্ন। দমন করা যায় না যাকে, অদম্য। ফল পাকলে যে গাছ মারা যায়, ঔষধি। ভাতের অভাব আসে যার, হাবাতে। যা অতিক্রম করা যায় না, অনাৎক্রম্য। লাফিয়ে চলে যা, প্লবক। শত অব্দের সমাহার, শতাব্দী। সবকিছু সহ্য করে যে, সর্বং সহা। হরিণের চামড়া অজিন। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। যা বলা হয়নি, অনুক্ত। যা চিরস্থায়ী নয়, নশ্বর। উপস্থিত বুদ্ধি আছে যার, পথোৎপন্নমতি। যা খুব দীর্ঘ নয়, নাতিদীর্ঘ। উভয় হাত সমান তালে চলে যার, সব্যসাচী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অবিমর্শকারী। একই গুরু শিষ্য যারা, সতীর্থ। অল্প কথা বলে যে, অল্পভাষী। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। উর্বর নয় যা, ঊর্বর অনুর্বর। যা বলা হয়নি, অব্যক্ত। এরপর সন্ধি বিচ্ছেদ। আশ্চর্য, আযুগ চর্য। সংবাদ, সমযুগ বাদ। দিগন্ত, দিগ্যুগ অন্ত। সংস্কার, সমযুগকার। পরীক্ষা, পরিযুগ ইক্ষা। গবাদি, গোযুগ আদি। শয়ন, সেযুগ অন। একাদশ, এক যুগ দশ। গায়ক, গৈযুগ গায়ক। সংস্কৃতি, সমযোগ কৃতি। রাজশ্রী, রাজা যোগ ঋষি। মনীষা, মনস যোগ ঈশা। ততোধিক, তত বিসর্গ যোগ অধিক। দুলোক, দ্বীপযোগ লোক। মিন্ময়, মিতযোগ ময়। ক্ষুধার্ত, ক্ষুধাযোগ ঋত। গবেষণা, গোযুগ এষণা। গায়ক, গৈযুগ গায়ক। কুজ্জটিকা, কুজ্যোগ চটিকা। সিংহাসন, সিংহযুগ আসন। বাগধারা, আক্কেল সালামি। নিবেদিতার দণ্ড, ডুমের ফল, দুর্লভ বস্তু। আমাবস্য চাঁদ, দুর্লভ বস্তু। অর্ধচন্দ্র দেওয়া, গলা ধাক্কা। অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। একাদশে বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়। ঠোঁটকাটা, স্পষ্টভাষী। সোনার পাথর বাটি, অলীক বস্তু। গোবরে পদ্ম ফুল, নিচ বংশে মহৎ ব্যক্তি। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। গড্ডলিকা প্রবাহ। অন্ধ অনুকরণ, ঝাঁকের কই একই দলের লোক। ঢাকের কাঠি, তোষামোদে।
অকল পাথার সীমাহীন বিপদ, তামার বিষ অর্থের কুপ্রভাব, তুলসী বনে বাঘ ভণ্ড, শিরে সংক্রান্তি আসন্ন বিপদ, ব্যাঙের আদলি সামান্য ধন বা অর্থ, বিপরীত শব্দ অর্বাচীন প্রাচীন, ড্রোমের ফল ওখানে আবির্ভাব তিরুভাব, আরোহণ অবরোহণ, উৎকর্ষ অপকর্ষ, উগ্র সৌম্য, উজান ভাটি, সরল কুটিল, ঘাতক মহাজন, গৃহী সন্ন্যাসী, চপল গম্ভীর, সুশীল দুঃশীল, গ্রহীতা দাতা তিমির আলো দুর্লভ সুলভ, নশ্বর অবিনশ্বর, অনুরাগ বিরাগ, অনুরক্ত বিরক্ত, অমৃত গরল, অনাবিল আবিল, ইহলোক পরকাল, ঊষর উর্বর, ভূত ভবিষ্যৎ, গৌণ মৌখ যুক্ত বিযুক্ত। বানান শুদ্ধিকরণ শারীরিক মুমূর্ষু, সৌজন্য আকাঙ্ক্ষা, ইতিপূর্বে সমীচীন, ক্ষীণজীবী, মনোযোগ, মনীষা, শ্রদ্ধাঞ্জলি, মূর্খ, পিপীলিকা, আবিষ্কার। এবার হলো ইংরেজি ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। গরিবরা দিন আনে দিন খায়। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। মানুষ মাত্রই ভুল। টু এরর ইজ হিউম্যান। এখন সোয়া ৭টা বাজে। ইট ইজ 7:15 অথবা ইট ইজ 7:15। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ৩ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। বাংলাদেশ একটি বদ্বীপ। বাংলাদেশ ইজ এ ডেল্টা। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ২ দিয়ে ৪ হয়। 2 and 2 makes 4। আমার বন্ধু নাই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তিনি সত্য কথা বলেন। হি স্পিক্স দ্য ট্রুথ। ট্রান্সলেট ইনটু ইংলিশ। বালকটি নাচতে নাচতে চলে গেল। দ্য গার্ল বালিকাটি। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। সে এক কথার মানুষ। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। দেশপ্রেম একটি মহৎ গুণ। দ্য প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। 10টা বাজতে 7 মিনিট বাকি। ইট ইজ 7 minutes to 10। আমি সাঁতার জানি না। আই ডোন্ট নো হাউ টু সুইম। fill in the blanks. He died hunger। এখানে হবে অফ। ডো নট লাভ দ্যাটস দ্য পোর। এখানে হবে অ্যাট। ইউ শুড অ্যাভয়েড ইউর প্রমিস। এখানে হবে বাই। আই প্রেফার টি ড্যাশ কফি। এখানে হবে টু। হি স্পিক ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। এখানে হবে দা। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং সিন্স। আই উইশ ড্যাশ আই এ কিং। এখানে হবে ওয়ার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বার্ডস ফ্লাই দ্য ট্রিজ। এখানে হবে ওভার। দ্য বয় টেক্স ড্যাশ হিজ ফাদার্স। এখানে হবে আফটার্স। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস। এখানে হবে অন। আই সো ড্যাশ ওল্ড ম্যান। এখানে হবে অ্যান। হোয়াট ইজ দ্য টাইম বাই রাস। ইফ ইউ ওয়ান্টেড আই ইউ। এখানে হবে উড হেল্প। হি ইজ ক্যাপেবল ড্যাশ ডুইং ইট অফ। দ্য স্কাই ইজ ড্যাশ আস। এখানে হবে অ্যাবভ। ওপেন পেজ 50। এখানে হবে অ্যাট। দ্য পুলিশ আর লুকিং দ্য কেস। এখানে হবে ইনটু। হি ইনসিস্ট
গোয়িং হোম অ্যাট অনস, এখানে হবে অন। হি বট এ আমব্রেলা, এখানে হবে আন অ্যান। এরপর কিছু অংশ মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা থেকে আসবেই। সিন্স দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট, রাইট এ প্যারাগ্রাফ অন, এটা আসতে পারে না আসতে পারে। সিন্স দ্য ভয়েস, এটি আসার সম্ভাবনা আছে। উৎপাদক বিশ্লেষণ গণিত অংশের, এখান থেকে একটা অগণিত আসবে, লাভ ক্ষতি আসবে। সুদ কষা, এই তিনটার মধ্যে এখান থেকে আসবে দুইটা গণিত। মান নির্ণয় একটা আসবে। বয়স সংখ্যা আসতে পারে না আসতে পারে। অনুপাত সমানুপাত, এখান থেকে অঙ্ক আসতে পারে। বাগান ক্ষেত্রফল, এগুলা অঙ্ক থাকার সম্ভাবনা থাকে। এরপর সাধারণ জ্ঞান, আমাদের এখানে আছে গ্রন্থের লেখক কে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ডেঙ্গু জ্বরে বাহক কোন মশা? অ্যাডিস মশা। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখক কে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়? 2041 সাল। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি? উত্তর হবে 193টি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমেদ। এসডিজি এর পূর্ণরূপ কি? উত্তর হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? উত্তর হবে 17 এপ্রিল 1971 সালে। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? উত্তর হামিদুর রহমান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে? উত্তর হবে 3টি, চট্টগ্রাম, মোংলা, পায়রা। এফএকিউ সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোমে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? উত্তর বেনাপোল, যশোর, শার্শা উপজেলা। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র জেলা রাঙ্গামাটি। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, উত্তর আফ্রিকা। বঙ্গবন্ধু রচিত 3টি বইয়ের নাম লিখুন। অসম আত্মজীবনী, কারাগারের রোজনামচা এন্ড আমার দেখা নয়া সিন। বাংলা নববর্ষ কে চালু করেছিলেন? সম্রাট আকবর। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে? উত্তর 1974 সালে। বাংলাদেশের নামকরণ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? উত্তর হবে চিংড়ি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কোরি পদক। স্মার্ট বাংলাদেশ পিলার কয়টি বা স্তম্ভ কয়টি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ।
বিশ্ব জনসংখ্যা দিবস কত? 11 জুলাই। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালন করা হয়? 12ই ডিসেম্বর। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ সংবিধানে কোন তফসিলে আছে? উত্তর পঞ্চম তফসিল। হিন্দু বিধবা আইন পাশ করা হয় কত সালে? 1856 সালে। জাহাঙ্গীরনগর নামে ঢাকার রাজধানী মর্যাদা লাভ করে কত সালে? 1610 সালে। সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? মাদাম ক্যুরি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রো রেল দূরত্ব কত? 20.10 কিলোমিটার। উত্তর গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নাটোর। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারত। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক নেই কোন দেশের? ইসরায়েল। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্র পরিচালক কে? উত্তর হবে শ্যাম বেনেগল। সতীদাহ প্রথা বিলুপ সাধন করা হয় কত সালে? 1829 সালে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.3 বছর। বঙ্গবন্ধু টানেল কত তারিখ উদ্বোধন করা হবে বা হয়? উত্তর হবে 28 অক্টোবর 2023। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি কত তারিখে বাংলাদেশে মুক্তি পায়? উত্তর হবে 13 অক্টোবর 2023। পুনরূপ দেখে নিন। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।